নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন সহ খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রিয়াদ হাসান শামীম, ইউনিয়ন যুবদল নেতা হাবিজুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল আহমেদ, ৪ নং ওয়ার্ড যুব দলের সভাপতি রাসেল রাজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা মামুন ভূঁইয়া, আরিফ হোসাইন, আরিফ মিয়া প্রমুখ। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পরীক্ষা কেন্দ্রে আসা পর্যন্ত এবং কেন্দ্র থেকে আবার বাসায় যাওয়া পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে কিনা যেন আমরা দেখব। এ সময় আবু মোহাম্মদ মাসুম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের অহংকার, তাদের দেশ গড়ার কাজে যোগ্য করে তুলতে হবে। এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের সচেতন হতে হবে। মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা করাতে হবে। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ১৪টি কেন্দ্রে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে তৎপর আছি। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের বসার জায়গা, রান্না করা খাবার, পানীয় বিতরণ করে সেবা অব্যাহত রেখেছে। 2024-এর 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন একটা আমরা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আসলে আমরা একটা সুন্দর, একটা স্বনির্ভর, একটা শক্তিশালী এবং নিরাপদ এবং একটা শিক্ষিত বান্ধব একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যখন নির্বাচনকালীন সময়ে বিভিন্ন ধরনের ইস্তেহার দিয়েছিল যে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীর যারা অভিভাবক রয়েছেন তাদের জন্য নিরাপদ প্রস্থান এবং আমাদের শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাদের জন্য কিন্তু একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন ইস্তেহারে বলেছিলেন। সে লক্ষ্যেই আমরা আসলে কাজ করছি। আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশনায় আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ গড়ার প্রত্যয়ে আমরা আছি। তো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। যারা আজকে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, এসএসসি পরীক্ষার্থীতে আসলে ছাত্রছাত্রীরা যেভাবে নিরাপদে বাসা থেকে কেন্দ্র পর্যন্ত আসতে পারে এবং ওনাদের অভিভাবকরা এই যে পরীক্ষাকালীন সময়ে তারা এই ছাত্রছাত্রীদের অপেক্ষামান সময়ে থাকে, তাদের একটা নিরাপদ প্রস্থানের একটা কমন একটা ব্যাপার রয়েছে। সেখানে আমরা কিভাবে ওই অভিভাবকদের আমরা নিরাপদে রাখতে পারি এবং ওনাদের বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের এই শুকনো খাবার, পানি, কোমল পানি এবং বিভিন্ন ধরনের শরবতের মাধ্যমে আমরা চেষ্টা করি ওনাদের পাশে থাকা। আমরা চাই আমাদের এই আগামী দিনে যে এই ছাত্ররা রয়েছে তারা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করবে তারা যেন কোনোভাবেই এই বিপথে চলে না যায়। তারা যেন সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের মাদক, এগুলো থেকে তারা বর্জন থাকতে পারে। তারা এগুলার বাদ দিয়ে তারা যেন বিভিন্ন এই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন ধরনের আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এবং ইসলামিক পরিমণ্ডলে তারা বেড়ে উঠতে পারে। সেজন্য আমাদের যত কিছু করণীয় আমরা চেষ্টা করি যে তাদের জন্য করবো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।